মর্নিং এভরিওয়ান। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো। আর জিম্মা স্কুলে চলে গেছে, ওকে আমি স্কুলে উঠিয়ে দিয়ে এলাম বাসে। তো এসে তারপরে বিছানা ওদিকটা পরিষ্কার করে নিয়ে এবার চা বানাতে এসে দেখছি চা পাতাটা ছোটো কৌটোয় যে ঢেলে রাখি সেটা ফুরিয়ে গেছে, এবং স্টোরেজে যে চা পাতা ছিল আমার সেটাও ফুরিয়ে গেছে। তা প্যাকেট তো কেনাই থাকে আমার, আর আমি না টাটা গোল্ডটা ইউজ করি, আমরা ওই চাটাই খাই। তো দেখো একদম রিফিল করে নিলাম দুটো কন্টেনারই। এই দুটো কন্টেনারই আমার একটা বড় প্যাকেট পুরো হয়ে যায়। তো এবার চলো চাটা করি। আর এখন তো তোমরা জানোই আমি ইন্ডাকশানেই চা করছি। আর ওই একা একার জন্যে চা ভালো লাগে না, মানির জন্যে করে দিয়েছি, মানির লিকার চা। আর আমি না কিছুতেই লিকার চা সকালবেলা খেতে পারি না। সকালবেলা লিকার চা খেলে আমার মানে চোখটাই খুলবে না, ঘুম থেকে যে আমি উঠবো সেই চোখ খুলবে না, কি করব বলো। সেই জন্যে এই দুধ চাই খেতে হচ্ছে। তবে এই সকালে আমি একবারই দুধ চা খাই, আর খাই না। আবার যদি সন্ধেবেলা কোনো দিন যদি সুবীর তাড়াতাড়ি আসে অফিস থেকে, তাহলে সন্ধ্যের চাটা খাই, তা নাহলে খাই না। এইরকমই চলতে থাকে। তো চলো চাটা নিয়ে বসি, তারপরে অন্যান্য কাজের চিন্তা করবো। আর এখন যেহেতু সুবীর নেই, রান্নাবান্নারও বেশি কোনো ঝঞ্ঝাট নেই। আর জিম্মাকে তো স্কুলে পাঠিয়েই দিয়েছি। ওকে টিফিনে দিয়েছিলাম, আজকে চাউমিন দিয়েছিলাম আর ফল দিয়েছিলাম, আর একটু ওই চকোপাই যে কেকগুলো থাকে সেইগুলো দিয়েছিলাম। সো আজকে ভাবছি কাজ কম আছে বলে এই কাবারটা মানে এই র্যাকটাতে আমার সব প্রমোশনের জিনিসপত্রই থাকে, যেগুলো পাঠায় কোম্পানি থেকে সেগুলোই রাখি। আর অনেক সময় কাজ করি আবার রেখে দিই, অনেকটা অগোছালো হয়ে গেছে। তো এই তাক দুটো মানে আমার টিভির যে ক্যাবিনেট আছে না, টিভি ক্যাবিনেটের নিচের এই তাক দুটো আমার জিনিসপত্র থাকে, মানে আমার সমস্ত প্রমোশনের জিনিসপত্র, দরকারি জিনিসপত্র। তো সেইগুলোই আগে একটু গুছিয়ে নেব। আর দানিশ থেকে যে গিফটগুলো পাই সেগুলোও অনেক এখানে রয়েছে দেখো। তো সব কিছু তো আর সাজানো যায় না, এইটুকু তো ফ্ল্যাট, কত আর সাজাবো বলো না। তা এগুলো কি বলো তো, আমি অকেশনালি সাজাই। যেমন দুর্গা পুজোর সময় হয়তো এই দুর্গা ঠাকুরের এটা দিয়ে কোনো থিম সাজালাম, দুর্গা থিমে। তো দেখো এখন এই দুটো তাক আমি সুন্দর করেই হেয়ার ড্রায়ার, হেয়ার কার্লার, স্টিমার এগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তাহলে পরিষ্কার হয়ে গেল ওই জায়গাটা। আর আজকে যেহেতু ঝুমা আসবে না, সকালবেলায় ফোন করে বলে দিয়েছে, তো ওইটা চার্জে বসালাম। ওই মপটা একটু মপিং করে নেব। আর দেখো বাইরেটা কীরকম রোদ, রোদ দেখছো, ঠাঠা করছে যেন। রাস্তায় দেখো না জনমনীষী নেই, কোথাও কোনো লোক নেই, এত রোদ। আমি ব্যালকনিটার একটু চেঞ্জ করেছি, মানে এই বুদ্ধটা এইদিকে ছিল, মাথায় রোদ লাগছিল, এখন গরমকাল এসে গেছে তো রোদটা ঘুরে গেছে, ওই জন্যে এদিকটা দিয়ে দিয়েছি। আর শীতকালে একটু রোদ লাগলে গায়ে বুদ্ধদেবের আরাম হবে, কিন্তু গরমকালে তো কষ্ট হবে, ওই জন্যে এই দিকের ফুল বাগানে উনি বসে আছেন। আর এই দিকটাকে খালি করে দিয়েছি, এদিকে এটা রেখেছি, আমি বসবো। আর তুলসী মঞ্চপটাকেও এইখানে এনেছি, ওই দিকে ছিল এই দিকে এনেছি। তুলসী গাছটাও দেখো না রোদে কি অবস্থা, জল দিতে দিতে আবার যদি ঠিক হয়। পুরো অন্ধকার করে রেখেছি কেন বলো তো, এত তাত না রোদের, বাপরে বাপ। তো চলো আজকে হচ্ছে আলু মটর পনির দিয়ে একটা তরকারি করছি। এই একটা তরকারি করলেই আমাদের সবার হয়ে যাবে। আর গরমে কত রান্না করব বলো না। এই যে পনিরটা ভেজে রেখেছি, ওটাকে অ্যাড করে দেবো। একটুখানি আদা বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, ব্যাস। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখতে একটু বেশ লাল লাল হবে। আর একটু হলুদ দিয়েছি। রেগুলারের মশলা দিয়ে, এইটা দিয়ে না ভাতও ভালো লাগে, রুটিও ভালো লাগে, মানে যারা পনির ভালোবাসে। আর যারা পনির ভালোবাসে না একদম, তাদের কাছে তো অসহ্য তরকারি এটা, তাই না? কিন্তু আমাদের বাড়িতে সবাই পনির মোটামুটি ভালোবাসে। মানে সবাই বলতে তো এখন আছি আমি, মানি আর জিম্মা, আমরা তিনজনেই ভালোবাসি। তো চলো এবার এটাও সিদ্ধ হবে।
আলুটা সেদ্ধ হলেই তরকারিটা হয়ে যাবে। ঘরটা দেখাই তোমাদের। আর এই বেডটা পরিষ্কার করেছি একদম। আর এটা একটা কভার দিয়ে রেখেছি, আর ভেতরে একটা চাদর পেতে রেখেছি। এই যে এইটা ভেতরে পেতেছি, আর এটা কভার দিয়ে রেখেছি, কারণ তোমাদেরকে একটা গুড নিউজ দিই। সেটা হচ্ছে আমার ছেলে আসবে কালকে, সেই জন্য এই ঘরটা একদম সাফ সুতরা করে রাখলাম, এই আর কি। তো রান্না বান্না তো মোটামুটি হয়ে গেছে, তবে হঠাৎ মনে হলো যে কালকে রাতে জিম্মা শুয়ে শুয়ে বলছিল মা অনেকদিন ভাতে ভাত বানাও না, তাই জন্য ভাবছি ওর জন্য ভাতে ভাতই বানিয়ে রাখবো, স্কুল থেকে এসে খাবে, তাই জন্য সবার কিন্তু আমার ডিম সিদ্ধর জন্য কোনো টেনশন থাকবে না। এটা হচ্ছে 11 নিজেই বয়েল হবে, এটার মধ্যে ডিম সিদ্ধ করতে পারবে, ডিম পোচ বানাতে পারবে, বন্ধ হয়ে যাবে। তো চলো ডিমটা সিদ্ধ, এটার মধ্যে ডিম সিদ্ধ হয় এই ট্রেটাতে, আর যে ব্ল্যাক ট্রেটা দিয়েছে ওর মধ্যে ডিমের পোচ হয়, এটার মধ্যে খুব জলদি তোমরা বয়েল করে নিতে পারবে, অনেক কিছু কিন্তু হয়। তা আমি আজকে দুটো ডিম সিদ্ধ, আর এটার মধ্যে শুধুমাত্র এগ বয়েল করা যায় না, ডিমের পোচ চাল দিয়ে একটু ডাল দিয়ে বানাই আমি, ভাতে ভাত করে নেব, মানে ওকে তো আনতে যাব 3:30, তার আগে 3টের সময় ওটা করে নেব, নিয়ে এর সঙ্গেটা অফ করে রেখে ওকে নিয়ে আসবো। তাহলে কি বলতো বেশ গরম গরম খেতে পারবে। এর সঙ্গে মেজারিং কাপটাও দেয়, যেটা করে জল দিয়ে দিতে পারবে। ওখানে মাপ আছে, ধরো ডিম সিদ্ধর কতটা মাপ ম্যানুয়াল থাকে, দিয়ে এই সুইচটা অন করে দিলে ব্লু লাইট জ্বলে একটা, আর ব্লু লাইটটা নিজে নিজেই অফ হয়ে যায় যতক্ষণে ডিমটা সিদ্ধ হয়ে যায়। তোমার কোনো টেনশন নেই। এটা বসিয়ে দিয়ে আমি এখন স্নানে চলে যাব। আর আজকে না দিদি আসবে, আমি আর দিদি যাব ধুরন্ধর দেখতে। তো দেখো পিভিআরে এসেছি আমরা ধুরন্ধর দেখতে। এখনও হল মানে 1 নম্বর হলে আছে মুভিটা, এখনও ওপেন হয়নি। তো এই দেখো কপিরাইট লাগবে বলে আমি সাউন্ডটা দিতে পারছি না। উফ, এত ভালো লেগেছে না গো, মুভিটা ভীষণ ভালো লেগেছে। আর যেহেতু জিম্মাকে আনতে পারিনি, কারণ এটা তো অ্যাডাল্ট মুভি, 18+ ওকে ঢুকতেও দেবে না, আর এত ভালো লেগেছে যে কি বলবো। সো আমি আর দিদি এসেছি, কারণ এটা তো 18+ মুভিটা, জিম্মাকে অ্যালাউ করবে না, এই জন্য জিম্মা বাড়িতে আছে, আন্টি পড়াতে এসছে, আর আমি আর দিদি এসেছি এই ধুরন্ধর 2টা দেখতে। এখন ইন্টারভ্যাল হয়েছে। সিনেমাটা বেশ বড় লেন্দি সিনেমা, ওই জন্য আসতে বেশ রাত হয়ে গেছে। আমি আসার পথে রুটি নিয়ে এসেছি, শুধুমাত্র ডিমের অমলেট করে নেব, ডিমের অমলেট আর রুটি আমাদের হয়ে যাবে খাওয়া দাওয়া। আর সত্যি বলছি সিনেমাটা এত ভালো লেগেছে না। আমরা দেখো অনেক সময় বুঝতে পারি না যে কী কারণে অনেক কিছু ডিসিশন নিতে হয়, যে নোটবন্দি যে হয়েছিল সেটা যে কেন নিতে হয়েছিল, সত্যি এখন বুঝতে পারলাম। আর মানে এমনি বোঝার সিনেমা, অ্যাকশন তো আছেই, অ্যাকশন মুভি, বাট আমার তো ভীষণ ভালো লেগেছে। তা তোমরা নিশ্চয়ই অনেকে দেখে ফেলেছো, আমার জানাশোনা তো প্রত্যেকে দেখে নিয়েছে, আমিই বোধহয় সবার লাস্টে দেখলাম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতন টাটা।